নমস্কার, সালাম। আমার এডুকেশন লাইফের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা 10টি কোয়েশন ডিসকাস করব। 15 সেপ্টেম্বরের যে এডিআরই 2.0 এক্সাম হবে, এর জন্য এই 10টা কোয়েশন খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনারা ভালো করে এই 10টা কোয়েশন দেখবেন। তো ফার্স্ট কোয়েশনে এসে যাই। ফার্স্ট কোয়েশন কি দিয়েছে? হুইচ ইজ দ্য লোয়েস্ট লিটারেসি রেট অফ আসাম? অপশন দিয়েছে কার্বি আংলং, ধুবড়ি, তেজপুর, নগাঁও। তো লোয়েস্ট লিটারেসি রেট আসামের মধ্যে হচ্ছে, আমাদের এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ধুবড়ি। এইটা যেটা দিয়ে ধুবড়িটা, এইটা 2011-এর সেন্সাস অনুযায়ী। তো সেন্সাস থেকে প্রত্যেকবারই একটা না একটা কোয়েশন আসে। এই জন্য আপনারা এরিয়া ওয়াইজ লোয়েস্ট লিটারেসি রেট তো বলেই দিলাম। হাইয়েস্ট লিটারেসি রেট কোথায়? কামরূপ মেট্রোতে আছে হাইয়েস্ট লিটারেসি রেট। আর 2011-এর সেন্সাস অনুসারে আসামে জনসংখ্যা লিটারেসি রেট হচ্ছে 72.8। তো এইগুলো পড়ে যাবেন। এইটা একটা না একটা কোয়েশন এই 2011 সেন্সাস থেকে কমন আসবে। তো আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। হু ইনিশিয়েটেড দ্য হোম রুল মুভমেন্ট ইন ইন্ডিয়া? ইতিহাস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যখন আমরা পড়ি, এই হোম রুল মুভমেন্ট, চম্পারণ সত্যাগ্রহ, আজাদ হিন্দ ফৌজ, খুব ইম্পর্ট্যান্ট এই টপিকটা। আর হোম রুল মুভমেন্টটা প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে, এই জন্য এইটা কোয়েশন দিয়েছি। হোম রুল মুভমেন্টটা স্টার্ট করেছিল অ্যানি বেসান্ট। আর যদি অপশনে অ্যানি বেসান্ট ছাড়া যদি অপশনে দিয়ে দেয় যে বালগঙ্গাধর তিলক, তাহলে বালগঙ্গাধর তিলকও আনসার হবে, কারেক্ট আনসার। তো এইটা কোয়েশন। হোম রুল মুভমেন্টটা স্টার্ট হয়েছিল 1916-এ, এইটাও মনে রাখবেন। কোয়েশন আসতে পারে ইন হুইচ ইয়ার হোম রুল মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া, তাহলে আনসার হবে 1916। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন বলেছে হু অথার্ড দ্য বুক ইন্ডিয়া ফ্রম মিডনাইট টু মিলেনিয়াম? অপশন দিয়েছে আর কে নারায়ণ, এপিজে আব্দুল কালাম, শশী থারুর, অরূপ কুমার। তো এইটার আনসার হয়ে যাবে শশী থারুর। তো আমরা নেক্সট কোয়েশনে এসে যাই। নেক্সট কোয়েশনটা কী দিয়েছে? দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কেম ইনটু ফোর্স অন? অপশন দিয়েছে 15 জুন 2003, 12 নভেম্বর 2004, 15 ফেব্রুয়ারি 2007, 12 অক্টোবর 2005। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এসেছিল 12 অক্টোবর 2005। এইটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন, হু ইন্ট্রোডিউসড সাবসিডারি অ্যালায়েন্স? অপশন দিয়েছে লর্ড ওয়েলেসলি, লর্ড মেয়ো, লর্ড ক্যানিং, লর্ড মাকাউলি। আমরা সাবসিডারি অ্যালায়েন্স সম্পর্কে যদি আমরা বাংলাতে এই সাবসিডারি অ্যালায়েন্স পড়ি, তাহলে হচ্ছে অধীনতামূলক মিত্রতা। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। এইটা মনে রাখবেন, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলির কার্যকাল ছিল 1798 টু 1805। লর্ড মেয়ো সম্পর্কে মনে রাখবেন, হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় টু ইন্ট্রোডিউস দ্য সেন্সাস ইন ইন্ডিয়া। লর্ড ক্যানিং, হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় ইন ইন্ডিয়া। লর্ড মাকাউলে ওয়াজ দ্য ফাদার অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। এই চারটার মনে রাখবেন, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা নেক্সট কোয়েশনে এসে যাই। ক্যাপিটাল অফ বুলগারিয়া? আপনারা দেখবেন এডিআরিতে যখন এক্সামে যাবেন, ক্যাপিটাল কারেন্সি খুবই ইম্পর্ট্যান্ট। একটা আমি দিয়েছি ক্যাপিটাল অফ বুলগেরিয়া। বুলগেরিয়ার ক্যাপিটাল হচ্ছে, মনে রাখবেন, সুফিয়া। আরও দিয়েছে বাকু হচ্ছে আজারবাইজানের ক্যাপিটাল। বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির ক্যাপিটাল। আরও ইম্পর্ট্যান্ট শিখে যাবেন থাইল্যান্ড, ব্যাংকক। এরপরে আপনারা শিখে যাবেন থাইল্যান্ড, ব্যাংকক, উত্তর কোরিয়া পিয়ংইয়ং, সৌদি আরব, রিয়াদ, ইয়েমেন, সানা, এই কয়েকটা
পড়ে যাবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশনে আমরা এসে যাই। ইন হুইচ ইয়ার থার্ড ব্যাটেল অফ পানিপত ওয়াজ ফট? থার্ড ব্যাটেল অফ পানিপত কত সালে হয়েছিল? এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 1761। পানিপতটা ভালো করে পড়ে যাবেন, এইটা খুব ইম্পর্ট্যান্ট। প্রথম পানিপত যেটা ফার্স্ট ব্যাটেল অফ পানিপত, এইটা হয়েছিল 1526-এ, আর এইটা হয়েছিল বাবর আর লোদি ডাইনেস্টির লাস্ট রুলার ইব্রাহিম লোদির মধ্যে। সেকেন্ড যেটা হয়েছিল 1556-এ, এইটা হচ্ছিল আকবর হিমু। আর থার্ড ব্যাটেল অফ পানিপত যেটা, এইটা হচ্ছে 1761। এই তিনটা ব্যাটেল থেকে একটা কোয়েশন আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশন আমরা 8 নম্বর কোয়েশনে আসছি। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ামেন টু উইন দ্য বুকার প্রাইজ? বুকার প্রাইজটা এক্সামে আসে, অ্যাওয়ার্ড থেকে এইটা নেওয়া হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। অপশন হচ্ছে কিরণ দেবাসাই, গীতাঞ্জলি শ্রী, সোনালী দেবী আর অরুন্ধতী রয়। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে অরুন্ধতী রয়। তো অরুন্ধতী রয় 1997-এ ফার্স্ট বুকার প্রাইজ পেয়েছিল। নেক্সট কোয়েশন হচ্ছে আসামস ট্রেডিশনাল ডান্স দ্য বিহু হ্যাজ এন্টার্ড দ্য গিনিস বুক অফ রেকর্ড ইন হুইচ ডে? অপশনটা হচ্ছে 14th April 2023, 13th April 2023, 12th April 2023, 11th April 2023। তো বিহু ডান্স আপনারা জানেন 10,000 সরুসজাই স্টেডিয়ামে বিহু ডান্স হয়েছিল, আর এইটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিল। এইটা ডেট জানতে চেয়েছে, এইটা আনসার হবে 14th April 2023। এইটা খুব ইম্পর্ট্যান্ট। লাস্ট কোয়েশন আজকের হচ্ছে রিসেন্ট এডিশন ইন 2024 দ্য আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইনক্লুডস। অপশন হচ্ছে রাইট টু প্রাইভেসি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, রাইট অ্যাগেনস্ট অ্যাডভার্স এফেক্টস অন ক্লাইমেট চেঞ্জ, অ্যান্ড লাস্ট অপশন হচ্ছে রাইট টু স্লিপ। মনে রাখবেন এইটা কারেক্ট আনসার হয়ে যাবে রাইট অ্যাগেনস্ট অ্যাডভার্স এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। আপনারা মনে রাখবেন যে আর্টিকেল থেকে 12 to 35 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আপনারা পড়ে যাবেন এই যে রাইট টু ইকুয়ালিটি, যেটা ইকুয়ালিটি বিফোর ল আর্টিকেল 14। এরপরে আর্টিকেল 17টা পড়ে যাবেন রাইট টু আনটাচেবিলিটি, আর্টিকেল 18টা পড়ে যাবেন অ্যাবলিশন অফ টাইটেলস, আর্টিকেল 21 এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রাইট টু লাইফ। আর রাইট টু লাইফের ভিতরেই এই রাইট টু প্রাইভেসি আছে, রাইট এগেনস্ট অ্যাডভার্স এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ আছে, রাইট টু প্রাইভেসি, সব কিছু এই আর্টিকেল 21 আছে। আর আর্টিকেল 21A এইটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট টু এডুকেশন। এইরকম আপনারা আর্টিকেল পড়ে যাবেন, আশা তো কমন আসবে। আর যদি আমার পড়ানো কন্টেন্ট ভালো লাগে আপনাদের, তাহলে এই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।